গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন। ঘড়িতে ঠিক 6:30 এবং 29 জুলাই 2025। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদ হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এই নদ হচ্ছে সবার স্মৃতি বিচারিত। আমি হয়তো যদি বলি এই নদটাই মানুষের জীবনের এক এক অধ্যায় হিসেবে তৈরি করা হয়েছে। এই যে ব্রহ্মপুত্র নদের পার থেকে আপনাদের বিকেলের শুভেচ্ছা দিচ্ছি। আপনি ক্যামেরায় হয়তো যে দৃশ্যটি দেখছেন, এটি একটি গ্রাম তৈরির ক্ষেত্রে অনন্য ইতিহাস হয়ে তৈরি করেছে। এই যে নদ, ব্রহ্মপুত্র নদ ঠিক মাছ দিয়ে মানুষের ঘর বাড়ি ভিটে মাটি ভেঙে ভেঙে টুকরো টুকরো করে আপনাকে এলাকা থেকে বিভক্ত করে দিচ্ছে এই ব্রহ্মপুত্র নদ। আমরা অনেকেই এই এলাকা পাশে কাঙ্গালকুষা, ঠিক এইদিকে পূর্ব শ্যামপুর, এটা পূর্ব পাশে, এবং এদিকে হচ্ছে নদীর সেই পশ্চিম পাশে কাঙ্গালকুষা। আমি যদি এইদিকে সোজা কথা বলি শ্যামপুর, এইগুলো ইতিহাস এক একটা। কারণ এই নদী যখন এগুলা ভেঙে সেই শ্যামপুরকে দ্বিখণ্ডিত করে ফেলেছে, কারণ শ্যামপুর সবসময় এক ছিল, এবং এই শ্যামপুরের মাঝ বরাবর দিয়ে যখন শ্যামপুরকে ভেঙে মানুষের ভিটে মাটি ছন্ন ছাড়ার মতো করে দিয়েছিল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে বিশ্বের 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই নদী যখন একদম ভিটে মাটি ভেঙে ভেঙে মানুষকে ছন্ন ছাড়া করে দিয়েছিল, ঠিক তখনই মানুষ তাদের বাসস্থানের জন্যে, তাদের বাড়ি ঘর তৈরি করার জন্যে সেই এদিকে চর যাচ্ছিল, যার কারণে এইখানে এসে মানুষগুলা বাড়িঘর করে। এবং কি সেই শ্যামপুর ভেঙে হয় পূর্ব পাড়ে পূর্ব শ্যামপুর, এবং কি এই পাশে যে শ্যামপুরে কিছু একটা ছোট্ট অংশ থাকে, এই অংশ হয়ে যায় পশ্চিম শ্যামপুর, এবং কি মেগারভারি হয় একটা মেগারভারি কারণ। কিন্তু দেখেন, এই যে ভেঙে ভেঙে শ্যামপুর থেকে পূর্ব শ্যামপুর অথবা পশ্চিম শ্যামপুর, শ্যাম কেন আসবে, এই প্রশ্ন খুঁজতে আমি আমার এলাকার প্রবীণ মানুষের কাছে কথা বলেছিলাম যে কেন আমাদের গ্রামটি শ্যামপুর বলে আখ্যায়িত করা হয়েছে, কিংবা পূর্ব শ্যামপুর বলে আখ্যায়িত করা হয়েছে। তখন সেই মুরব্বীদের কথা হচ্ছে, এই শ্যামপুরে হয়েছে তৎকালীন সময়ে যখন কয়েকজন মানুষ ছিল, মানে বেশি না, 50-20-30 জন ফ্যামিলি যখন ছিল, তখন একজন মানুষ ছিল এর মধ্যে, খুব ভালো মানুষ, যার নাম ছিল শ্যাম। তাকে সবাই ভাই বলতো। সে ছিল এলাকার বড় এক মাতাব্বরের মতো, সৎ মাতাব্বর। সে সবসময় বিচার করতো, কারো কোনো কিছু হলে তার সাথে যাইতো, সে মানুষের উপকার করত। আর সেই মানুষটির নাম থেকেই হয়ে গেছে শ্যামপুর। এবং কি যখন এই নদীগুলা ভেঙে দুভাগ করে দিয়েছিল, ঠিক পূর্ব পাড়ে মানুষ যারা বসবাস করে তাদের নাম হয়েছে পূর্ব শ্যামপুর গ্রাম, এবং যারা পশ্চিম শ্যামপুরে চলে গেছে তাদের নাম হচ্ছে পশ্চিম শ্যামপুর। ঠিক এইভাবেই পশ্চিম শ্যামপুর, শ্যামপুর কিংবা পূর্ব শ্যামপুরের নামের নামকরণ করা হয়েছে। আশা করি এই ধরনের ভিডিও কারো ভালো লাগতে পারে। ভালো লাগলে কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। আপনার শেয়ার এবং লাইক কমেন্টের কারণে হয়তো আমি আরও কোনো ভিডিও তৈরি করতে পারি।